যারা আমরা নবীজিকে মহাব্বত করি, সোমবারে আমাদের রোজা রাখা উচিত। বৃহস্পতিবারে ইয়াউমুল খামিস আমল নামা যেদিন উঠানো হবে ওই দিন রোজা রাখা উচিত। এই 2 দিন যারা আমরা রোজা রাখার নিয়ত করব, আমাদের জন্য 10টি উপকার রয়েছে, 10টি কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বর কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। যেই রোজা রাখবেন, রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন। এবং একমাত্র রোজাটা হচ্ছে আল্লাহর কাছে এমন, আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি। রোজা আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান। 1 নম্বর রোজা থেকে উপকার। 2 নম্বর রোজা থেকে উপকার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনি নামে নবীজিকে ভালোবাসেন এটা বলার চেয়ে সোমবারে বৃহস্পতিবারে কষ্ট করে একটু রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। 3 নম্বর কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে জাহান্নামকে 100 বছর দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। 100 বছর বান্দা থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরায় রাখবেন। বান্দা থেকে জাহান্নাম 100 বছরের দূরত্বে চলে যাবে যদি আপনি রোজা রাখেন। নফল রোজার মধ্য দিয়ে সওয়াব আমরা অর্জন করতে পারি। 4 নম্বরে রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান আর জমিনের দূরত্ব সমান খন্দক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। হাদিসটি সিলসিলাতুস সাহিহার মধ্যে আসছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র 1 দিন রোজা রাখবে, বিয়াউমিন ওয়াহিদ, একদিনও যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন, আপনার মাঝে আর জাহান্নামের মাঝে আসমান থেকে জমিন যত দূরে, জমিন থেকে আসমান যত দূরে, এই বিরাট একটা খন্দক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরের 5 নম্বরের রোজার ফজিলত হচ্ছে রোজা কিয়ামতের দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি যদি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন, আপনার জন্য সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ কষ্ট করে আপনার গোলাম রোজা রাখছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। বান্দার জন্য সেদিন রোজার এই ফজিলতপূর্ণ চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করি, নফল রোজা। এরপর 6 নম্বরে কিয়ামতের দিন বাবুর রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। এই নফল রোজা আপনারা রাখেন। রমজানের ট্রেনিংকে যারা বিল্ড আপ করি তাদের জন্য জরুরি হচ্ছে সোমবার বৃহস্পতিবার অন্তত আমরা মনের তামান্নায় রোজা রাখার চেষ্টা করি। আরবি মাসের 13, 14, 15 আমরা রোজা রাখার চেষ্টা করি। এরপর 7 নম্বর কল্যাণ হচ্ছে রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা। এটা আপনাকে প্রমাণ করে দিবে আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, আল্লাহ যে আপনাকে পছন্দ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন। এটা এর দ্বারা প্রমাণিত হবে। 8 নম্বরে রোজা হচ্ছে আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে একটা ডাল স্বরূপ। আপনি রোজা যখন অবস্থায় থাকবেন, এই রোজা অবস্থায় থাকার কারণে গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারবেন। 9 নম্বরে রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিকভাবে শরীরের মধ্যে যে টক্সিনগুলো এতদিন ধরে বাসা বেঁধে ফেলেছে, এগুলো আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যাবে। এরপর শেষ 10 নম্বরে এই রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার ইবাদতের ভিতরে স্বাদ, হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ইবাদাহ, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। প্রায় সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য চলে যেতেন। নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরতেন,
জিকির আজকার করে সূর্য উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করার পরে যখন বাড়িতে ফিরতেন